আজকের সকালটি আমাদের জন্য কষ্টের, এই কারণে যে আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গত 17 বছর বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপসীন ছিলেন, যিনি সেই স্বৈরাচার এরশাদের সময় যিনি দলের চেয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, দেশের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার প্রশ্নে যিনি আপসীন ছিলেন। আজকে মনে পড়ছে সেই কথাগুলো, ওনাকে যখন প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য, উনি বলেছিলেন যে বিদেশের কোথাও আমার কোনো ঠিকানা নেই, আমি এখানেই মরব। আল্লাহ এই কথাগুলোকে কবুল করেছেন, উনি এই মাটিতেই মৃত্যুবরণ করেছেন, এই মাটিতেই ওনার দাফন সম্পন্ন হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার একজন বিনিদ্র প্রহরীকে আমরা হারিয়েছি। এই শূন্যস্থান কখনো পূরণ হবে না। আমরা আজকের এই দিনে আমাদের সিলেট মহানগর বিএনপি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা একটি শোক বই খুলেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা এটি আনুষ্ঠানিকভাবে খুলব। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের শোক প্রকাশ করার জন্য আমরা আমাদের দলীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা কালো পতাকা উত্তোলন করব। আমরা 7 দিন ব্যাপী কালো বেল ধারণ করব এবং আজকে আমাদের সিলেটের বৃহৎ 4টি মাদ্রাসা, দরগা মাদ্রাসা, কাদির বাজার মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং নয়াসড়ক মাদ্রাসায় খতম হচ্ছে। সেই খতমের দোয়া আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পরে আমরা সেই দোয়ায় অংশগ্রহণ করব, যাতে আল্লাহ আমাদের এই প্রিয় নেত্রীকে, আমাদের এই মাতৃ সমতুল্য, আমাদের এই মাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমগ্র দেশবাসীর কাছে এই পবিত্র নগরী, এই পবিত্র মাটি সিলেট থেকে বিনীত অনুরোধ করব যে মানুষটি আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যিনি আমাদের কথা বলার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, যিনি আমাদের ভোটাধিকার প্রয়োগের সেই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পর্যন্ত কার্পণ্য করেননি, আমরা আমাদের সেই প্রিয় নেত্রী, প্রিয় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করব এবং আপনাদের মাধ্যমেও আমরা সকলকে অনুরোধ করবো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। ধন্যবাদ।